আমি পেয়েছি মাস্টারমশাইকে। এই অনুষ্ঠান কেমন লাগছে একটু যদি বলেন। ভালো লাগছে। ব্যাস স্যার, নামটা? আমার নাম মৃণাল কান্তি বর্মা। ধন্যবাদ। বৃদ্ধাশ্রম অর্থাৎ ফিট সেন্টারের পাশেই বা প্রণবদা যেখানে ঠাকুর প্রস্তুত করেন এখানে রয়েছে বৃদ্ধাশ্রম। জাজেস মহাশয়দেরকে দৃষ্টি আকর্ষণ করছি এদিকে আসার জন্য। মঞ্চের অর্থাৎ ঠাকুর মন্দিরে পেছনের দিকে রয়েছে বেড়া মশলা ভান্ডারের, সামনে রয়েছে ঠান্ডা মাথায় একটু ভাবুন, ঠান্ডা মাথায় একটু ভাবুন। তাই জাজেস মহাশয়দেরকে আসার জন্য আহ্বান জানাবো। তাই জাজেস মহাশয়দেরকে ঘুরে ঘুরে দেখার জন্য, আজকের এই লক্ষ্মী ঠাকুরকে দেখার জন্য বসুক না, আমরা সবাই দেখি, সবাই আনন্দ উপভোগ করি, এটা তো আমরা চাইবো অবশ্যই। তার জন্য আচ্ছা বলুন কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? আচ্ছা ঠিক আছে, উনি সংক্ষেপে বলছেন আজকের এই অনুষ্ঠান খুব ভালো লেগেছে। প্রিয়, এই অনুষ্ঠান কেমন লেগেছে, কি করলে আরো ভালো হতো, হ্যাঁ আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। সেই এই অনুষ্ঠানকে আরো ফলে মিলন সঙ্গে পরিচিত হয়েছে, পরিণত হয়েছে এই অনুষ্ঠানের। দেখতে পাচ্ছি আমরা একজনকে পেয়েছি। আজকের এই অনুষ্ঠান কেমন লাগছে? এই আইটেমগুলো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, গ্রামের মেয়ে শিব ঠাকুরের সামনে ছিল। গ্রামের মেয়ে আমাদের মহাকালে পুজো হয় এবং কিন্তু আমরা সমাজে দেখেছি শেষ বয়সে সেই বাবা মাদের আশা। আপনার কেমন লাগছে যদি প্রথমেই বলেছি আজকের যে পরিবেশ, আজকের দর্শকদের যে উন্মাদনা, আজকের কমিটি ভাইদের যে সুন্দর একটা মনোজ্ঞ, আমরা আজকের এই অনুষ্ঠান নিয়ে আপনি একটু বলুন। নমস্কার। আজকে বাচ্চা গোবরাতর খিদিরপুর তিনটি গ্রামের প্রচেষ্টার দায়িত্ব নিয়েই অনুষ্ঠান করছেন, তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে এই এলাকায় এত বড় একটা অনুষ্ঠান আকর্ষণ করা, এটা সমাজকে শিক্ষা দেওয়া। যেমন করে বেশ কিছু আইটেম আছে যেগুলো অত্যন্ত অনুষ্ঠান থেকে শিক্ষা নেওয়া, যেমন করে প্লাস্টিক বর্জন করা, একটা গাছ লাগাও, প্রাণ বাঁচাও, সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে এই যে অবক্ষয় চলছে এই সমাজে, আজকে বাবা মাদের আজকে যথার্থ মূল্য দেওয়া হচ্ছে না, সম্মান দেওয়া হচ্ছে না। আজকে বৃদ্ধাশ্রমে